আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষমান যে আপনাদের সম্মানী ভাতা কখন হবে, এবং আমরা জাতীয় কাউন্সিল থেকে বলেছিলাম যে আমাদের এই মাসের ভিতরে যদি সম্মানী ভাতা না হয় তাহলে আমরা 1 তারিখ থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা আজকে এই অবস্থান কর্মসূচির ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের হেড অফিসকে অবগতি করার জন্য ইসলামিক ফাউন্ডেশনে এসেছিলাম। আমরা পিডি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, আমরা ডিডি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, মহাপরিচালক মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি, এবং বিশেষ করে আমাদের পিডি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অর্থসারের যে সমস্যাটা হয়েছিল অর্থসার হয়েছে গতকালকে, এবং এটার কাগজ আমাদেরকে দেখিয়ে বলেছেন যে সর্বোচ্চ ডিসেম্বরের 15 তারিখের ভিতরে আমাদের বকেয়া বেতন ভাতা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা আন্দোলনের জন্য কিছু ঘোষণা দিচ্ছি না। আমরা যেহেতু 8 মাস ধৈর্য ধরেছি, আমরা আরো 15 দিন ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। আন্দোলনের দিকে এই মুহূর্তে যাচ্ছি না। পাশাপাশি বাছাই নিয়ে যে হয়রানির বিষয়টা, এটা নিয়েও আমরা আমাদের প্রকল্প পরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি। স্যার যে কথাটা বলছেন যে এখানে বাছাই হচ্ছে যারা ইতিপূর্বে যেই সনদে নিয়োগ পেয়েছেন এই সনদেই ওরা বহাল থাকবে। এ ব্যাপারে কেউ কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। আপনি যখন এই প্রকল্পে নিয়োগ নিছেন তখন আপনার যে সনদ দিয়ে আপনি নিয়োগ নিছেন এই সনদ যদি আপনার সঠিক হয় এই সনদে আপনি থাকবেন। এক্ষেত্রে যদি কোনো শিক্ষককে বাদ দেওয়া হয় তাহলে আপনারা আপনাদের নাম ঠিকানা সহ আমাদেরকে জানাবেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো ইনশাল্লাহ। এবং আমাদের বেতন ভাতা হবে আমাদের 10 দফা দাবি আমরা এখানে উপস্থাপন করেছি, এবং আমাদের প্রকল্প পরিচালক স্যার মহোদয়ের কাছে এইগুলা দিয়ে এসেছি। আশা করি আমাদের এই দাবিগুলা নিয়ে স্যার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, আর আমাদের যদি বেতন ভাতা